এই মাংসের টুকরো 30 বছর ধরে বরফে জমেছিল। গুহায় থাকা একজন মানুষ সেটি হাতে নিয়ে কিছু অংশ খেয়ে ফেলে। পাশে দাঁড়িয়ে থাকা তার ছেলে সেই মাংসের স্বাদ নিতে চায়, কিন্তু মাংসটি অনেক শক্ত হয় তাকে ধীরে ধীরে খেতে হচ্ছিল। কিন্তু এক কামড় খাওয়ার পরই তার পেটে অস্বস্তি শুরু হয়ে যায় এবং এক ধরনের দুর্গন্ধযুক্ত গ্যাস পুরো গুহা জুড়ে ছড়িয়ে পড়ে। ছেলের এমন আচরণে বিরক্ত হয়ে বাবা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য গুহার বাইরে চলে আসে। বাইরে এসে সে একটি কালো জমাট বাঁধা মাংসের টুকরো দেখে সে সেটি তুলে নিয়ে গন্ধ শুঁকে দেখে, কিন্তু মাংস থেকে এমন গন্ধ বের হয় যেন কেউ মাসের পর মাস গোসল করেনি। উপায় না দেখে সেই মাংসটি পাহাড় থেকে নিচে ফেলে দেয়, যেখানে আগে থেকেই অনেক মাংসের স্তূপ জমেছিল। তারপর সে ছেলের দিকে তাকিয়ে বলে, কোথাও যেও না, আমি খাবারের খোঁজে যাচ্ছি। কিন্তু ঠান্ডা বাতাসে ছেলে কাঁপতে থাকে, তাই সে আবার গুহার ভিতরে চলে যায়। ধীরে ধীরে চারপাশে অন্ধকার নেমে আসে। বাবা ক্লান্ত হয়ে ফিরে এসে ছেলেকে একটি টাটকা মাংসের টুকরো দিয়ে দেয়, কিন্তু ছেলেটি তা খাওয়ার পর আবার পেটে গন্ডগোল অনুভব করে। এটা দেখে বাবা তাকে গুহা থেকে বের করে দিয়ে বলে, বাইরে গিয়ে একটু ঘুরে আসো। ছেলে দৌড়ে বাইরে চলে যায় আর বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু অনেকক্ষণ পরও ছেলে ফিরে না আসায় বাবা চিন্তিত হয়ে পড়ে। এদিকে আবহাওয়া আরো খারাপ হয়, শিলাবৃষ্টি শুরু হয়। হঠাৎ করে বিদ্যুৎ এসে পাশের একটি গাছের ডালে পড়ে। বাবা ছেলের খোঁজে ছুটে যায়, কিন্তু ছেলেকে কোথাও দেখতে না পেয়ে একেবারে হতাশ হয়ে পড়ে। তখন হঠাৎ দেখে ছেলে গুহার কাছে নিরাপদে দাঁড়িয়ে আছে। বাবা ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই ছেলে তার দিকে একটি ছোট্ট স্ফুলিঙ্গ ছুঁড়ে মারে। বাবা ঘাবড়ে গিয়ে গন্ধ শুকে বোঝার চেষ্টা করে আসলে এটা কি, কিন্তু ছেলে আবার দুষ্টুমি শুরু করে এবং এক ধরনের গ্যাস থেকে সেই স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। যদিও তা তাড়াতাড়ি নিভে যায়, কিন্তু তখনই পাশে থাকা একটি ম্যাচ বক্স হঠাৎ করে জ্বলে উঠলে দুজনেই ভয় পেয়ে যায়। তবুও সেই আগুনের উষ্ণতা এতটাই আরামদায়ক ছিল যে বাবা আগুনের কাছে গিয়ে গা গরম করে নিতে লাগে। ছেলেটিও কাছে এসে উষ্ণতা অনুভব করে। আগুনে ভাজা সেই জমাট মাংসের গন্ধ এতটাই ভালো লাগছিল যে বাবা দ্রুত একটি টুকরো তুলে নিয়ে শুকে খেয়ে দেখে। তার স্বাদ ছিল এতটাই অসাধারণ যে সে আগে কখনো খায়নি। তারপর সে আরেকটা বড় টুকরো খেয়ে ছেলেকে দেয় এবং ইশারা করে বলে, এবার তুমিও খেতে পারো। ছেলে মাংসের টুকরো খেয়ে হেসে ওঠে। এটা ছিল সেই মুহূর্ত যখন মানুষেরা নতুন কিছু শেখে এবং শেখার পথে এগিয়ে যায়।